কম দামে ভালো মানের একটা পাখা কোথায় পাওয়া যায়? সেই চাচার বাড়িতে যাব। সেই চাচার বাড়িতে ইন্টো করলে আগে দেখুন হাত পাখা কত সুন্দর। নর্মাল পাখার থেকে এই পাখাগুলো অনেক বেটার। সেই পাখা খুবই সুন্দর, সেটা দেখাবো। চ্যানেলটির সঙ্গেই থাকুন। তো দর্শক বন্ধুরা, দেখতে পারলেন এতক্ষণ ইন্টো। তো এখন সরাসরি চলে যাব সেই মুরব্বির সাথে হাত পাখা কিভাবে তৈরি করে সেই নিয়ে কিন্তু বিস্তারিত কথা বলবো এবং ভিডিওটি আপনাদের মাঝে দেখাবো কিভাবে হাত পাখা তৈরি করে। দেরি করব না, সময় নষ্ট করব না, সরাসরি চলে যাব। তো বন্ধুরা, চলে আসলাম সেই চাচার বাড়িতে। চাচা একটি তাল গাছের বাইগি কিংবা ডাল, এই ডালের সাথে যা যা পাতা ছিল কেটে নিয়েছিল। তার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখতে চাই, এটা কিন্তু ভালো করে শুকিয়ে রাখতে হবে। কেটে শুকাইয়ে তারপরে কিন্তু এটাকে প্রসেস করতে হবে, অর্থাৎ মাপ মতন কেটে নিতে হবে। কথায় যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমরা কিন্তু ভিডিওতে এখানে ভালো করে প্রকাশভাবে দিয়ে দিয়েছি। আপনারা ভিডিওটি দেখুন আর কিছু অভিজ্ঞতা মাথায় রাখুন। বর্তমান যে গরম পড়েছে ভাই, ডিজিটাল যুগ এখন চলে এসেছে, সেই কারণে কিন্তু হাত পাখা চাহিদাটা কমে গেছে। কিন্তু এখানে আরো একটি কথা বলে নেওয়াই ভালো, সেটি হচ্ছে এখন যে পাখাগুলো পাওয়া যায় একদম হালকা পাতলা, এসব পাখা কিন্তু টেকসই হয় না। আর আমাদের এই মুরব্বী যে পাখাটা তৈরি করছে, মোটামুটি 1-1.5 বছর 2 বছরে ইনশাল্লাহ কিছু হওয়ার কথা না। যদি পাখাটা আপনি হাট বাজারে গ্রামে দোকানপাটে পাওয়া যায় তাহলে এই পাখাটার দাম পড়বে মিনিমাম 60 টাকা 50 টাকার নিচে কিনতে পারবেন না। আর নর্মাল পাখাগুলো আপনার 20 টাকা 30 টাকাই পাওয়া যায়। সেই পাখা কিন্তু টেকসই হয় না। আর চাচা যে পাখাটা তৈরি করছে মিনিমাম 2 বছর 1.5 বছর 1 বছর আরামে অনায়াসে আপনি ব্যবহার করতে পারবেন। আর এই পাখাটা অনেক দিন লাস্টিং করবে এবং দেখতেও কিন্তু হেভি চমৎকার। কারণ এই চাচা যে পাখাটা তৈরি করছিল আমার দেখে খুবই পছন্দ হয়ে গিয়েছিল, এই জন্য ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো বন্ধুরা, চাচার এই হাত পাখা, এই পাখাটি বানানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন, কমেন্টে মতামতটা জানিয়ে যাবেন। তো আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এবং শেষের দিকে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন আর সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। এবং ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখুন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গল্পতে, অন্য কোনো সুখবরে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদের মাঝে আমি ছিলাম মোহাম্মদ রফিকুল ইসলাম বকুল। সবাইকে ধন্যবাদ।